আজকে থেকে আমি আমার নতুন ইউটিউব চ্যানেল শুরু করলাম। আসলে ঠিক চ্যানেল বলা যায় না। রোজকার যা করি সেটাই হয়তো কখনো, কখনো শেয়ার করলাম। রোজই শেয়ার করব হয়তো ৫ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট, ০.৫ ঘন্টা যখন যেরকম ভালো লাগে এই আরকি। এই যেমন ধরো কালকে সকালবেলা যখন গোপালকে দিলাম তার একটা ছবি তুলেছিলাম। তারপরে ধরো বেলা একটুখানি সাবুদানা বড়া করেছিলাম, বিন, গাজর, তারপরে তোমার এই সাবুদানাটাকে ভিজিয়ে মিক্সিতে হালকা পেস্ট করে তার মধ্যে বেসন একটু কর্নফ্লাওয়ার দিয়ে করেছিলাম, একটু সুজি দিয়েছিলাম, এটা করে দেখিয়েছি। তারপরে দেখো তারপরে আমি একটু আলুর দম করেছিলাম, একটু বাসন্তী পোলাও করেছিলাম। আসলে কি জানো তো, এগুলো সবাই আমরা করি, এগুলো নতুনত্ব কিছুই নেই। এগুলো শেয়ার করার উদ্দেশ্য একটাই যে সবাইকে বলে হয়তো কখনো হালকা হয়ে যায়, মনটা ভালো লাগে বলতে। ধরো ছবি আঁকলাম, গান করলাম, কবিতা বললাম, এগুলো সবই আমার শখ। আমার মেয়েরাও যখন যেটা করে আমার খুব ভালো লাগে বাচ্চাদেরগুলোকে শেয়ার করতে, বাচ্চাদের সব কিছু অ্যাক্টিভিটিস। আমার মাও খুব ভালোবাসে সোশ্যাল মিডিয়াগুলো দেখতে, তাই মারও কিছু অ্যাক্টিভিটি শেয়ার করতে ভালো লাগবে। এইরকমই, বুঝলে, আর কিছুই না। এগুলো করলে না অনেকটা মাইন্ডে একটা স্যাটিসফ্যাকশন আসে। শুধুই এই জন্যই আমার এই চ্যানেলটা খোলা, যে সবার সাথে মাঝে মাঝে কিছু কিছু নিজের ভালোবাসা মন্দবাসা সব কিছু শেয়ার করা। আশা করি তোমাদের দেখতে আমার ভালো লাগবে, আমার চ্যানেল দেখতে ভালো লাগবে। বন্ধুরা সঙ্গে থেকো, আর আমি যা করি একটু দেখো প্লিজ। আশা করি ভালো লাগবে। সবার রোজকার জীবন। আমার মেয়ে যেমন বিকেলে মোমো করেছিল শখ করে, বড় মেয়ে, ও ছেলে মানুষ যা করেছে খুশি মনে একটু ছবি তুলেছিলাম, দেখো। ভালোই হয়েছে খেতে। ওর খুব মনের খুশিতে যা করেছে। ক্রিয়েটিভিটি সবসময় সবার জীবনে থাকা খুব জরুরি মনে করি আমি। কারণ ক্রিয়েটিভিটি মানুষকে অনেক কিছু ডিপ্রেশন থেকে মানুষকে বার করে আনতে পারে, মানুষের ওঠা-পড়াটাকে কন্ট্রোল করতে পারে। টাটা। আমার চ্যানেল আজ থেকে দেখা শুরু করো। গুড বাই, গুড নাইট।